হ্যালো সবাইকে। আর কিছুদিন ধরে ভিডিও আপলোড করছি না, তার জন্য দুঃখিত। আসলে সময়ও ছিল না, প্লাস মনটাও একটু খারাপ ছিল। তো যাই হোক, বাদ দাও, সেটা নিয়ে আর কথা না বাড়ালেই ভালো। এবার কলকার বিষয়টা নিয়ে আসি। তো তোমরা অনেক, এখানে আমি একটা ফুল অ্যাড করেছি। এইটা কাইন্ড অফ ওই বেলপাতা যেরকম হয় না, ওরকম করে এরকম 2-3টে দাগ দিয়ে 3টে ডট দিয়ে দিয়েছি। তো এরকম আর কি ফুলটা করা। টোটাল 3টে ফুল ইউজ করেছি আমি, একটা উপরে আর 2টো সাইডে। এবার আসি, যারা তোমরা বলো যে লাইন সূক্ষ্ম হয় না, তার 2টো কারণ হতে পারে। এক, তুলির ধরা, আর একটা তুলিতে তোমরা কালার কীরকম নিচ্ছ সেটা। তো তুলি ধরাটা নিয়ে তো আমি অনেকবারই বলেছি, তাও আবারও বলছি যে তুলি যখন ধরবে না, ওটাকে স্ট্রেটভাবে ধরবে। এবার অনেকের বক্তব্য হতে পারে তুমি তো ধরোনি, তো তোমাদের জন্য বলে রাখি, আমি তুলিটাকে স্ট্রেটভাবে ধরলে তোমাদেরকে আমি কলকা দেখাতে পারবো না, সেই জন্য আমি তুলিটাকে একটু কাত করে ধরেছি। আর আরেকটা জিনিস, তোমরা যখন প্র্যাকটিস করতে থাকবে না, তখন প্র্যাকটিস করতে করতে তোমার তখন তুলির অ্যাঙ্গেলটা অতটা ডিপেন্ড করবে না। কিন্তু হ্যাঁ, তুলির অ্যাঙ্গেল ডিপেন্ড করে। তুলি যদি তুমি স্ট্রেটভাবে ধরো, তাহলে লাইনগুলো সূক্ষ্ম হয়। আর রঙের ব্যাপার যেটা বলার ছিল আমার, ধরো তুলিতে তোমরা ভরে ভরে রং নিলে বা কালার, বা যে অ্যাক্রিলিক কালার ইউজ করছো সেটা, সেক্ষেত্রেও লাইন সূক্ষ্ম হয় না। আমি দেখো এখানে তুলিতে কালার নিয়েছি, আর আমার তুলিটা স্মুথলি চলছে, সেই পরিমাণেই কালার নিয়েছি। এরকমও না যে একদম কম কালার নিয়েছি, আমার তুলিটাই ঘুরছে না, সেটাও না। তুলিতে কালার নিতে হবে পরিমাণ মতো। এবার সেটা তোমরা কি করে বুঝবে? তো সেক্ষেত্রে তোমরা তুলিতে কালার নেওয়ার পরে একটু এক্সেস কালারটা সাইডে আর কি তুলিটাকে কি করব, রাব করে নেবে বা একটু রাউন্ড করে ঘুরিয়ে নেবে। এটাকে আমি নেক্সট টাইম দেখাবো, ঠিক আছে, যখন আমি তুলিটা কালার নিই কীভাবে নিই। আপাতত বোঝানোর জন্য এইটা বলতে পারি যে তুলিটাতে যতটাই কালার নাও না কেন, যে আমার তুলিটা দেখো টিপটা একদম ছোচালো, তো তোমাদেরও তুলির যেন টিপটা ছোচালো হয়। এখন দেখো আমি এই ডটগুলো করবো বলে তুলিতে ভরে কালার নিয়েছি, সেই জন্য আমার তুলির টিপটা কিন্তু ছোচালো না, ভরে এরকম রাউন্ড শেপ হয়ে গেছে। তো এইটা একটা টিপস ফলো করে দেখতে পারো, হয়তো তোমাদেরও কলকার লাইন সূক্ষ্ম হওয়া স্টার্ট হয়ে যাবে। হয়তো কি, অবশ্যই হবে যদি তোমরা ঠিকঠাক ফলো করতে পারো। এক হচ্ছে তুলিটাকে স্ট্রেটভাবে ধরতে হবে, দ্বিতীয় হচ্ছে তুলিতে কালারটা পরিমাণ মতো নিতে হবে, না খুব কম না খুব বেশি। খুব বেশি হলে লাইন মোটা হয়ে যাবে, আর খুব কম হলে তুলি ঘুরবে না। তো সেক্ষেত্রেও তোমার লাইনটা স্মুথলি না হলে কলকাটাও তো করতে প্রবলেম হবে। তো এইটা ফলো করে দেখো, আর অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও যে এইটা বা এই টিপসটা তোমাদের হেল্পফুল হলো কি না। আজকের জন্য এইটুকুই, এখন শুধু হোয়াইট দিয়ে হাইলাইট করছি। আর তোমরা আর অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও কি না, বা কী ধরনের ভিডিও দেখতে চাও, তোমাদের কী ধরনের ভিডিওতে ইন্টারেস্ট লাগে, অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও, তাহলে পরবর্তীতে সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।